الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بالحق بشيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পড়ো গো মুসলমান দরুদ পড়ো বারবার পড়ো গো মুসলমান দরুদ পড়ো বারবার অন্ধকার সেই কবর ঘরে দরুদ তোমায় করবে পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ো গো মুসলমান কুরআন পড়ো বারবার পড়ো গো মুসলমান কুরআন পড়ো বারবার কিয়ামতের কঠিন দিনে কুরআন তোমায় করবে পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বেনামাজি হয়ে তুমি এই দুনিয়া থেকে যেও না বেনামাজি হয়ে তুমি এই দুনিয়া থেকে যেও না বেনামাজি জান্নাত যেতে পারবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেই নবীজির তরে দরুদ পড়ে শত শত দল যেই নবীজির তরে দরুদ পড়ে শত শত দল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল রে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতি দুনিয়া وهم عن الآخرة هم غافلون صدق الله العلي العظيم উপস্থিত আমার মুমিন মুসলমান বয়স জ্যেষ্ঠ ছোট বড় এবং সমবয়সী আল্লাহওয়ালা পরেজগার নামাজি মুত্তাকি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে শাবান মাসে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে এই মসজিদে আনিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ।
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সকল পদার্থই আল্লাহর গুণগানে রত। একজন ব্যক্তি দয়াল নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরকাল কত দূরের রাস্তা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরাত কত দূরের রাস্তা? প্রশ্ন করছেন, পরকাল কত দূরের রাস্তা? পরকালে যে আমরা যাবো কত দূরের রাস্তা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার চোখটা তুমি বন্ধ করবে আর খুলবে যত সময় লাগে। মানে চোখটা বন্ধ করব আর খুলব পরকাল। একজন ব্যক্তির চোখ বন্ধ হয়ে গেল মানে মৃত্যু হয়ে গেল, সে পরকালে পৌঁছে গেল। দুনিয়াতে দূরত্ব হচ্ছে অতটুকু, চোখটা বন্ধ হয়ে গেল পরকাল। আমরা বসে আছি, এটা বাহ্যিক দুনিয়া আমরা দেখছি, কি বলেন? পরকাল গায়েবী, হাওয়াকে আমরা দেখতে পাইনি। পরকাল কিন্তু আছে, পরকাল আমাদের কাছেই আছে, দূরের নাই। আমার চোখটা বন্ধ হয়ে গেলে মালিকের মত এসে গেল, পরকাল আমি পৌঁছে গেলাম। আমি আর এই দুনিয়াটা দেখতে পারবো না, কোনো মানুষকে আর দেখতে পারবো না, আমার শেষ, পরকালে আমি পৌঁছে যাব। একজন ব্যক্তি গরু চড়াচ্ছে, কি বলেন, গরু রাখাল আর কি। একজন ব্যক্তি গরু চড়াচ্ছে, গরু চড়াতে চড়াতে একটা সুন্দরী মেয়েকে দেখে তার পছন্দ হয়ে গেছে। দেখা আর পছন্দ, সঙ্গে সঙ্গে বলছে আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন সেই মেয়েটিও বলছে ঠিক আছে আমি রাজি। বলছে আমি রাজি হয়ে গেছি। সঙ্গে সঙ্গে একটা কাজীর কাছে গেছে, কাজীর কাছে গিয়ে বলছেন আমাদের বিয়েটা পড়িয়ে দিন, আমি মেয়েটাকে পছন্দ করেছি, মেয়েটাও রাজি আছে। তখন বলছে তুমি তো বাবু রাখাল, তুমি তো রাখাল, গরু চড়াও, তুমি এত সুন্দর মেয়েকে বিয়ে করবে? বলছে কারণ তোমার কী হয়েছে? তখন রাখাল বলছে তোমার কী হয়েছে? হ্যাঁ, বলছে না তাড়াতাড়ি পড়ে বিয়েটা। তখন কাজী বলছে এত ব্যস্ত কেন, এত তাড়াতাড়ি কেন? বলছে শুভ কাজে তাড়াতাড়ি নয় তো শুভ কাজ। বলছে দেখো তুমি রাখাল, তোমার এত সুন্দর মেয়েকে বিয়ে করে লাভ নাই। বলে তুমি রাখাল মানুষ, এত সুন্দর মেয়েকে তুমি বিয়ে করে কি করবে? বলেন তো তোমার বিয়ে করে খাইনি, একে আমি বিয়ে করে নিচ্ছি। বলছে এই মেয়েটাকে আমি বিয়ে করেছি, তোমার বিয়ে করে লাভ নেই, এত সুন্দর মেয়েকে তুমি বিয়ে কী করে কী করবে? রাখাল মানুষ তুমি। হ্যাঁ, আমার একটা সম্মান আছে, পয়সা করি আছে, টাকা পয়সা আছে, আমি দেখতে পারবো, খাওয়াতে পারবো। তখন কাজীর সঙ্গে রাখাল ঝগড়া লেগে গেছে, বলছে আমি তোমার কাছে বিবাহ করার জন্য এনেছি আর তুমি বলছো তুমি বিয়ে করবে, চালাকি হচ্ছে। হ্যাঁ, ঝগড়া লেগে গেছে, কী হবে? তখন ঝগড়া করতে করতে বলছে তাহলে ঠিক আছে চলো দারোগার কাছে যাবো, পুলিশের কাছে যাবো, চলো দারোগাও বিচার করে দেবেন। দারোগার কাছে গেছেন, রাখালে বলছেন দেখুন আমি এই মেয়েটিকে পছন্দ করেছি, পছন্দ করে এই কাজী সাহেবের কাছে বিবাহ করার জন্য নিয়ে গেছিলাম যে আমার বিয়েটা পড়িয়ে দিন। এই কাজী সাহেব বলছে আমি বিয়ে করে নেবো, আমি মেয়েটিকে নিয়ে এসেছি বিবাহ করার জন্য, বলছে আমি বিয়ে করে নেবো। আর এইদিকে দারোগা সাহেব তারও মেয়েটিকে দেখে পছন্দ হয়ে গেছে, মনে মনে কি বুঝলেন। তখন দেখছে একটা সুযোগ, ঝগড়া লেগে গেছে যেহেতু, ভালো সুযোগ। বলছে তাহলে এক কাজ করো, তোমাদের কাউকে বিয়ে করতে হবে না, তোমাদের দুজনকে মেয়েটিকে বিবাহ করতে হবে না। তাহলে কী হবে? বলছে আমি বিয়ে করে নিই। বলছে আমি বিয়ে করে নিই। এবার আর তো আরও লেগে গেছে, আরে এ তো আবার উল্টো কথা। এবার ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে মানে হাতাহাতি হয়ে যাবে, কী বলে কথা তর্কতর্কি হতে হতে এবার তিনজন মিলে হাতাহাতি হয়ে যাবে খাপ। তখন মেয়েটি বলছে দেখো এমনি ঝগড়া করে লাভ নেই, হাতাহাতি করে লাভ নেই, আজ এক কাজ করো, আমি অল্প দূরে গিয়ে দৌড় মারবো, অল্প দূরে যাবো, দূরে গিয়ে আমি দৌড় মারবো, আর তোমরা তিনজনে মিলে আমার পিছনে দৌড়বে, যে প্রথমে আমাকে ধরতে পারবে তাকে আমি বিবাহ করবো। বলছে হ্যাঁ এটা ঠিক আছে। তো তিনজনই বলছে হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ, রাখাল মনে করছে আমি তো রাখাল, আমার ঘাত শক্ত আছে, কী বুঝলেন, সারাদিন রোদেতে ঘুরি, আমার শক্ত শরীর আছে, আমি ধরে ধরে বললো আগাছি। দারোগা বলছে আমার তো দারোগা, আমারও ফল বানাচ্ছে। এবার কাজী সাহেব চিন্তা করছে আমি কী করবো, কারণ কাজী সাহেব তো বেশি রোদেতে ঘোরাঘুরি করে না, কি বুঝলেন। ওই বলছে না আমি ধরবো। বলছে ঠিক আছে তুমি যাও, দূরে চলে যাও। মেয়েটাকে দূরে চলে গেছে, দূরে গিয়ে দৌড় মেরেছে। মেয়েটি দৌড়তে আরম্ভ করেছে, তিনজন ব্যক্তি তার পিছনে ছুটছে। একটা কুকুর এইভাবে দৌড়ে, একটা কুকুরকে দিন মারতে গেলে তার পিছু পিছু 3-4টে কুকুর দৌড়ায়। যেই কুকুরকে ধরতে যাই, মারতে চাই, সে তো জানের ভাই ছুট বেচুট, গোটা গা চালে কি পালা আছে, কি গর্ত আছে, খালে আছে, দেখা দেখাই করে না। দেখবেন যেটা দৌড়াবে জান বাঁচালে আর দৌড়। আর যেই কুকুরগুলো তাকে মারতে যাই, তারাও কিন্তু মারার লেগে কী আছে না আছে দেখা দেখি করে না।
সামনে কি আছে না আছে, মানুষ আছে কি, লোক আছে কি, গরু আছে, ছাগল আছে, দাঁড়িয়ে করে তারাও তার পিছনে দৌড়ে যায়। ঠিক ওইভাবে দৌড়াতে 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 সামনে একটা খাল পড়ে গেছে, গর্ত পড়ে গেছে, বিশাল একটা গর্ত, পাহাড়ে গর্ত। তিনজন ব্যক্তি, তিনজন কাজী, রাখাল আর হচ্ছে তোমার দারোগা, তিনজনই গর্তে পড়ে গিয়ে তার জীবন শেষ। ওই মেয়েটি হলো কি দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। বলে তারা দুনিয়ার বাহ্যিক জীবনের জ্ঞান রাখে, দুনিয়াদারি জীবনের বলছে আল্লাহ বলছেন তারা সব জ্ঞান রাখে। কি বলেন? একটা বাবুর্চিকে জিজ্ঞেস করবেন বিরিয়ানিতে কী কী লাগে, সে বলে দেবে কাজু কিশমিশ বাদাম অমুক তমুক হ্যান ত্যান করে বলে দেবে বিরিয়ানি। একটা সোনা লাগে জিজ্ঞাসা করবেন 100 গ্রাম সোনায় কতটা খাদ দিতে হবে, সে বলে দেবে। রুটিটা লাগে জিজ্ঞাসা করবেন, সেও বলে দেবে। সমস্ত কিছু জ্ঞান আছে। যেমন বললাম না, একটা মেয়েকে দেখে রাখাল সঙ্গে সঙ্গে বলছে বিয়ে করবো, মানে সেই জ্ঞানটুকু আছে যে সুন্দর মেয়ে আমি একে বিয়ে করবো। তো আল্লাহ তাআলা ওই জন্য বলছেন যে তারা দুনিয়ার জ্ঞানটুকু রাখে। দুনিয়ায় কী খেতে হবে, কী করতে হবে, কী মাপতে হবে, পা ভার করতে হবে, কি মোটর সাইকেল করতে হবে, কোন মোটর সাইকেলটা ভালো, কোন মোবাইলটা ভালো, সমস্ত কিছু মনে রাখে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতি দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আর পরকাল সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। পরকালের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে বলছে তারা গাফিল। তাদের এই জ্ঞানটুকু নাই যে আমার মত হয়ে যাবে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এই দুনিয়ার সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরকালে জান্নাত জাহান্নাম যা কিছু আমি জেনেছি বা দেখেছি, তোমরা যদি জানতে একটু ঘরেতে বসবাস করতে না, তোমাদের বাড়িতে বসবাস করতে না, সমাজ কিছু ফেলে রেখে দিয়ে মাঠেতে গিয়ে পাগলের মতন মাটি আর কাদা ধুলো মাঠ আমি মেখে বেড়াতে, বলছে পাগল হয়ে যেতে। কিংবা যে তোমরা দেখতে জান্নাত জাহান্নাম কী জিনিস, সত্যি আমরা দেখিনি। আর আমাদের বিশ্বাসও খুব কমজোর বিশ্বাস। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ দেখেন এবং শুনেন। এই বিশ্বাসটুকু আমাদের যদি পরিপূর্ণ থাকে, তাহলে আমি মোবাইল ঘাঁটছি, ধরুন মোবাইল দেখতে দেখতে একটা খারাপ জিনিস এসে গেল, যদি আমার এই বিশ্বাসে পরিপূর্ণ থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, পরিপূর্ণ যদি থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কথা শুনছেন, তাহলে কি আমি সেই খারাপ জিনিসটা দেখব? সেটা বার করে চলে যাবো। এখন মোবাইলে দেখবেন, মোবাইল এমন করে যেতেইছে খারাপ জিনিস যখন দেখছে ভালো করে দেখছেন করে। আর যখন ভালো ভালো কিছু আসছে, কোরআনের আয়াত আসছে বা কোনো গজল আসছে, কোনো মৌলানা কিছু বায়ান করছে, তখন টক টক বেরিয়ে চলে যাচ্ছে। আবার যখন খারাপ জিনিস আসছে তক করে দাঁড়িয়ে পড়েছে। কি বলেন এরকম অবস্থা?